রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে জয় গোপাল। সকল কৃষ্ণ ভক্তের চরণে আমার শতকোটি প্রণাম। গোপেশ্বরী রাধারানী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিডিওটির মাধ্যমে আমি 28 তারিখ অর্থাৎ 28/1/2025 মঙ্গলবার ভগবানের সকালবেলা আমি কি ভোগ রান্না করে দিয়েছিলাম, কি ভোগ নিবেদন করেছিলাম সেটাই শেয়ার করব। রাধে বন্ধুরা, তোমরা তাহলে সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে ভগবানের জন্য ভোগ প্রস্তুত করি আর কি ভোগ প্রস্তুত করি। তো আমি সবার প্রথম লাউ শাক ডাঁটা নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে লাউ শাক ডাঁটার সাথে সাথে আমি ভগবানের জন্য করব টমেটো সেদ্ধ দেবো, গাজর সেদ্ধ দেবো, আলু উচ্ছে ভাজা করব, আর সাথে থাকবে মিষ্টি। প্রথমেই আমি লাউ শাক ডাঁটাটা বানিয়ে নেব। তো শাকগুলো ডাঁটার থেকে আমি শাকগুলো আলাদা করে শাকগুলো বেছে নিলাম। তারপরে আস্তে আস্তে আমি ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিলাম এবং পাতাগুলো ভালো করে পরিষ্কার করে কুচি কুচি করে বানিয়ে নিলাম। আমার সমস্ত সবজি বানানো হয়ে গেছে। এরপর সমস্ত বানানো সবজিগুলি আমি জলে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি ভগবানের অন্ন রান্না করতে বসাবো, তার জন্য চালটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল সমেত অন্নটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে আমি তার মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। টমেটো সেদ্ধটা আমি পরে দেবো, ভাতটা নামানোর একটু আগে দেবো, না হলে টমেটোটা পুরো সেদ্ধ হয়ে ভাতের মধ্যে মিশে যাবে। তো ভাত বসিয়ে আমি আরেকটি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম এবং লাউ ডাঁটা শাক রান্না করার জন্য পাঁচফোড়ন, লবণ, হলুদ, চিনি সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি আলু আর উচ্ছে ভাজাটা করে নিয়েছি। লাউ ডাঁটা শাক রান্নার জন্য যে তেল দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পাঁচফোড়ন দিলাম আর সাথে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি কুচি কুচি করে বানিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা লাউ ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম। লাউ ডাঁটা শাকগুলো যখন একটু মজে মজে আসা শুরু হয়েছে, যখন জল ছাড়া শুরু করেছে, তখন আমি একে একে লবণ, হলুদ, চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার শাক থেকে যে পরিমাণ জল ছাড়ছে সেই সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করলাম। শাক থেকে যে পরিমাণ জল ছেড়েছিল সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে আমি শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর একটু পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর লাউ শাক ডাঁটা যে ঢাকা চাপা দেওয়া ছিল সেই ঢাকা চাপা তুলে দেখলাম শাকটা প্রায় হয়ে এসেছে। সামান্য জল রয়েছে, সেটা কিছু সময় নাড়াচাড়া করে সম্পূর্ণ জলটা শুকিয়ে নেওয়া হলো। তৈরি হয়ে গেল ভগবানের অতি প্রিয় লাউ ডাঁটা শাক। তো এরপর আমি লাউ ডাঁটা শাকটা কড়াই থেকে ভগবানের ভোগের পাত্রে নামিয়ে নিলাম। লাউ ডাঁটা শাক রান্না করতে করতে অন্নটা প্রায় হয়ে গেছে। এবার আমি অন্নের মধ্যে যে টমেটোটা রেখেছিলাম সেদ্ধ দেবে বলে, সেই টমেটোটা অন্নের মধ্যে দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। এর মধ্যেই ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার অন্নের সাথে সাথে টমেটো সেদ্ধ, গাজর সেদ্ধ হয়ে গেছে। আমি অন্নটা উবুর দিয়ে দেব। অন্নের ফ্যানটা ঝরে গেলে আমি গরম গরম অন্ন ভগবানের থালায় সাজিয়ে নেব। সাথে টমেটো এবং গাজর সেদ্ধটা লঙ্কা ও তেল দিয়ে লবণ দিয়ে মেখে নেব। ভগবানের সমস্ত ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ ভগবানের জন্য করেছিলাম অন্ন, টমেটো সেদ্ধ, গাজর সেদ্ধ, লাউ ডাঁটা শাক আর সাথে ছিল মিষ্টি। এবার ভগবানের ভোগগুলো আমি সব একে একে সাজিয়ে নেব। সাথে প্রত্যেকটা আইটেমের উপর আমি তুলসী পত্র দিয়ে ভগবানের নিবেদন করব। তোমরা সকলে ভগবানের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভগবানের চরণে পুষ্প, তুলসীপত্র অর্পণ করেছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। রাধে রাধে, জয় গোপাল।